সাম্প্রতিক সময়ে বিশ্বের জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশগুলো নিয়ে মানুষের মধ্যে কৌতূহল আছে। আজকে আমরা জানাবো বিশ্বের এমনই 10টি দেশ সম্পর্কে। জনসংখ্যায় দেশগুলো সবার শীর্ষে, তো চলুন শুরু করা যাক। তালিকায় 10 নম্বরে রয়েছে মেক্সিকো সিটি, যার আয়তন 19,64,375 বর্গ কিলোমিটার। এর জনসংখ্যা প্রায় 13,73,09,000, যাদের মাথাপিছু আয় $10,000 মতো। দেশটির রাজধানী হচ্ছে মেক্সিকো সিটি এবং তাদের ভাষা স্প্যানিশ। দেশটির সংখ্যাগরিষ্ঠ ধর্ম হচ্ছে খ্রিস্টিয়ান, অর্থাৎ 82.7% খ্রিস্টিয়ান ধর্মের অনুসারী, এবং নাস্তিক অজ্ঞাতবাদী 10% এবং অন্যান্য ধর্ম 7.3%। তালিকায় 9 নম্বরে রয়েছে রাশিয়া, যার আয়তন 1,96,98,646 বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় 14,48,20,000 মতো, যাদের মাথাপিছু আয় $12,000 কাছাকাছি, এবং দেশটির রাজধানী হচ্ছে মস্কো এবং দেশটির সরকারি ভাষা হলো রাশিয়ান। সংখ্যাগরিষ্ঠ ধর্ম খ্রিস্টিয়ান, অর্থাৎ 70% খ্রিস্টিয়ান ধর্মের অনুসারী। ইসলাম 10%, নাস্তিক 15% এবং অন্যান্য ধর্ম 15%। দেশটি স্বাধীনতা লাভ করে 25শে ডিসেম্বর 1991 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে। 8 নম্বরে রয়েছে বাংলাদেশ, যার আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। এই দেশটির জনসংখ্যা প্রায় 17,35,62,000, যাদের মাথাপিছু আয় $2,600 কাছাকাছি। দেশটির রাজধানী ঢাকা এবং রাষ্ট্রীয় ভাষা হচ্ছে বাংলা। রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, অর্থাৎ ইসলাম ধর্মের অনুসারী সংখ্যা 90.4%, হিন্দু 8.5% এবং অন্যান্য ধর্ম 1.1%। স্বাধীনতা লাভ করে 1971 সালে পাকিস্তানের কাছ থেকে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর দেশটি স্বাধীনতা লাভ করে। 7 নম্বরে রয়েছে ব্রাজিল। দেশটির আয়তন 85,15,767 বর্গ কিলোমিটার, যার জনসংখ্যা প্রায় 21,19,99,000, যাদের মাথাপিছু আয় $8,746 মতো। রাজধানী ব্রাসিলিয়া, ভাষা পর্তুগিজ এবং রাষ্ট্রীয় ধর্ম খ্রিস্টিয়ান, অর্থাৎ খ্রিস্টিয়ান ধর্মের অনুসারী 87% এবং অন্যান্য ধর্ম 13%। দেশটি স্বাধীনতা লাভ করে 7ই সেপ্টেম্বর 1822 সালে। 6 নম্বরে রয়েছে নাইজেরিয়া। দেশটির আয়তন 9,23,768 বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় 23,26,79,000, যাদের মাথাপিছু আয় $2,000 কাছাকাছি। রাজধানী আবুজা, রাষ্ট্রীয় ভাষা ইংরেজি এবং তাছাড়াও কিছু তাদের আঞ্চলিক ভাষা রয়েছে। রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের অনুসারী, যা প্রায় 50% এবং খ্রিস্টিয়ান 40%। স্থানীয় ধর্মবিশ্বাস 10% রয়েছে। দেশটি স্বাধীনতা লাভ করে 1 অক্টোবর 1960 সালে। 5 নম্বরে রয়েছে পাকিস্তান। দেশটির আয়তন 8,81,913 বর্গ কিলোমিটার। এর জনসংখ্যা প্রায় 25,12,69,000, যাদের মাথাপিছু আয় $1,500 কাছাকাছি। দেশটির রাজধানী ইসলামাবাদ এবং রাষ্ট্রীয় ভাষা উর্দু এবং এছাড়াও তাদের আঞ্চলিক কিছু ভাষা রয়েছে। দেশটির রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, অর্থাৎ ইসলাম ধর্মের অনুসারী 96% এবং অন্যান্য ধর্ম 4%। স্বাধীনতা লাভ করে দেশটি 14 আগস্ট 1947 সালে। 5 নম্বরে রয়েছে ইন্দোনেশিয়া। দেশটির আয়তন 19,04,569 বর্গ কিলোমিটার। এর জনসংখ্যা প্রায় 28,34,88,000, যাদের মাথাপিছু আয় $4,000 মতো। রাজধানী জাকার্তা। রাষ্ট্রীয় ভাষা ইন্দোনেশিয়ান। রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের অনুসারী, যা প্রায় 87.2% এবং খ্রিস্টিয়ান 10%, হিন্দু 1.7%। দেশটি স্বাধীনতা লাভ করে 17 আগস্ট 1945 সালে। 3 নম্বরে রয়েছে আমেরিকা, যার আয়তন 98,33,520 বর্গ কিলোমিটার। এর জনসংখ্যা প্রায় 34,54,27,000, যাদের মাথাপিছু আয় $70,000। রাজধানী ওয়াশিংটন ডিসি। রাষ্ট্রীয় ভাষা ইংরেজি এবং রাষ্ট্রীয় ধর্ম খ্রিস্টিয়ান, অর্থাৎ 65% খ্রিস্টিয়ান ধর্মের অনুসারী। নাস্তিক 26% এবং অন্যান্য ধর্ম 9%। দেশটি স্বাধীনতা লাভ করে 4 জুলাই 1776 সালে। 2 নম্বরে রয়েছে চায়না, যার আয়তন 95,96,961 বর্গ কিলোমিটার। এর জনসংখ্যা প্রায় 141,93,20,000, যার মাথাপিছু আয় $13,000 কাছাকাছি। রাজধানী বেইজিং। রাষ্ট্রীয় ভাষা ম্যান্ডারিন। এছাড়াও তাদের আঞ্চলিক ভাষা রয়েছে। ধর্মের দিক থেকে বিবেচনা করলে বৌদ্ধ ধর্ম 18.2%, খ্রিস্টিয়ান 5%, ইসলাম 1.7% এবং দেশটিতে নাস্তিকতা সংখ্যা সবচেয়ে বেশি। এই দেশটি স্বাধীনতা লাভ করে 1 অক্টোবর 1949 সালে।
এবার আসা যাক আজকের এই আয়োজনে সবার উপরে যে দেশটি রয়েছে, ভারত অর্থাৎ ইন্ডিয়া। আয়তন 32,87,236 বর্গ কিলোমিটার। এর জনসংখ্যা প্রায় 145,09,40,000, যাদের মাথাপিছু আয় মাত্র $2,000 কাছাকাছি। রাজধানী নয়াদিল্লি, রাষ্ট্রীয় ভাষা হিন্দি এবং সরকারি কাজের ক্ষেত্রে তারা ইংরেজি ব্যবহার করে থাকে এবং এ দেশটির আঞ্চলিক কিছু ভাষা রয়েছে। রাষ্ট্রীয় ধর্ম হিন্দু, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ ধর্ম হচ্ছে হিন্দু, যা প্রায় 79.8%, এবং ইসলাম ধর্ম 14.2%, খ্রিস্টিয়ান 2.3%, শিখ 1.7%। এ দেশটি স্বাধীনতা লাভ করে 15ই আগস্ট 1947 সালে। প্রিয় বন্ধুরা, আজকের এই আয়োজনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আমাদের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।